জয় গুরু। বন্দে পুরুষোত্তমম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তৎময়ী শ্রী গুরবে নমঃ। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড 24শে অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, ইংরেজি 9 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। ইষ্টের স্মরণ, মনন, কীর্তন, উপাসনা, পরিসেবন, অনুবর্তন, তৎস্বার্থ প্রতিষ্ঠানমূলক পরিচিন্তন ও কর্মঠ উপচয়ী প্রয়াস, এই তো মানুষের কর্ম। তাকে বাদ দিয়ে যা তা তো অকর্ম, অশেষ দুঃখ বন্ধনের কারণ। এই সত্যটি আশ্রমবাসীগণের মধ্যে অনেকেই হৃদয়ঙ্গম করেছেন। তাই তাঁর প্রত্যক্ষ সঙ্গ সান্নিধ্য লাভের সুযোগ গ্রহণ করতে তারা সর্বদাই উন্মুখ। তাঁর কাছে যাবার জন্য মন তাদের আকুপাকু করে। তাই ভোর হতে না হতেই, রাত থাকতেই তারা শীতের জড়তা কাটিয়ে বিছানা ছেড়ে উঠে পড়েন। প্রাতঃকৃত্যাদি সমাপনান্তে তাঁর দরবারে গিয়ে হাজির হন। আকাশে তখনও নক্ষত্ররাজি বিরাজ করে। কুয়াশা ও অন্ধকার তখনও ঘনীভূত হয়ে থাকে। দিগন্ত বিসারী পদ্মাচর স্তব্ধতায় থমথম করে। আশ্রম প্রাঙ্গণের বকুল ও বাপলা গাছগুলি মৌন প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। শেষের সিক্ত আঁকাবাঁকা আশ্রম পথ, সে পথ গিয়ে শেষ হয়েছে তাঁর আঙিনায়। নীরবে পথিককে তাঁর ওই দ্বারে আহ্বান করে। যাত্রী ছোটে পরম সঙ্গম তীর্থে। তারা গিয়ে দেখে তীর্থপতি স্বয়ং জেগে বসে আছেন তাদের প্রতীক্ষায়। এই যে ভক্ত ও বাঞ্ছিতের মিলন, এর ওই মধ্য দিয়ে যেন সৃষ্টির শাশ্বত লীলারসটি উতলে ওঠে। উভয়কে পেয়ে উভয়েই খুশি, উভয়েরই আনন্দ। এমনটি না হলে কি আর উপভোগ মধুর হয়ে ওঠে? এই আনন্দের আস্বাদন চলে প্রশ্ন, পরিপ্রশ্ন ও সংলাপের ভিতর দিয়ে। ফাঁকে ফাঁকে চলে দৃষ্টি বিনিময়। ঠাড়ে ঠোড়ে, হাবে ভাবে, আকারে ইঙ্গিতে কত অকহ কথা কওয়া হয়ে যায়। মনের মণিকোঠায় ভরে ওঠে অমৃত সঞ্চয়। ভাব বিভোর প্রাণ আরো আরো অবগাহন করতে চায়। তাতে শুরু হয় মধুর আলাপন। ধৈর্যটিদা জিজ্ঞেস করলেন, মানুষ কনভিন্সড, সন্দেহভঞ্জন হবার পরেও অন্যরকম বলে কেন? শ্রী ঠাকুর উত্তরে বলেন, কনভিন্সড সন্দেহভঞ্জন হওয়া আর কনভিকশন দৃঢ় প্রত্যয় আসা এক কথা নয়। সত্তায় গেঁথে না উঠলে কনভিকশন দৃঢ় প্রত্যয় হয় না, আর কনভিকশন দৃঢ় প্রত্যয় না হলে বুঝ পাকা হয় না। এখন বুঝে গেল, পরে আবার অন্য কনসিডারেশন
বিবেচনা আসতে পারে। বিরুদ্ধ এনভায়রনমেন্ট এ পরিবেশে স্ট্যান্ড করতে পারে না, তখন বিপরীত চিন্তা আসে। কনভিকশন দৃঢ় প্রত্যয় হলে কিন্তু কিছুতেই সংশয় আসে না, সবাইকে সম্মুখীন হতে পারে। তখন যুক্তি বুদ্ধি ঠেলে বেরোয়। আত্মসমর্থনের জন্য মানুষ যেমন মরিয়া হয়ে লাগে, ইষ্টের যা কিছু সমর্থনের জন্য সে তেমনি পাগল হয়ে ওঠে। ইষ্টের কোনো কোনো আচরণের তাৎপর্য সে হয়তো বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম নাও করতে পারে, কিন্তু তার এই বিশ্বাস অটুট থাকে যে তিনি যা কিছু করছেন তা ব্যষ্টির ও সমষ্টির সর্বোত্তম মঙ্গলের জন্য, এবং এই বিশ্বাসই সেখানে তাকে যুক্তি বুদ্ধির যোগান দেয়। আর এমন কথা চিন্তা বা কার্যকে প্রশ্রয় দিতে নাই যা কিনা প্রত্যয়কে শিথিল করে তোলে, এমনকি ঠাট্টা ছলেও নয়। অসতর্ক মুহূর্তের ওইসব চিন্তা, চলন, বাক্য, কার্য ও সঙ্গ অজানিতে মানুষের অনেকখানি ক্ষতি করে। কতখানি যে ক্ষতি করে সেটা ক্রাইসিসের মুহূর্তে ছাড়া বোঝা যায় না। এমনি হয়তো মানুষ আছে বেশ, কিন্তু ইষ্টানুসরণের ক্ষেত্রে যেখানে প্রবল বাধা, বিপত্তি, দুঃখ, কষ্ট, নির্যাতন, স্বার্থ ত্যাগ প্রবৃত্তি বা ইচ্ছা দমনের সম্মুখীন হতে হয়, সেখানে সে কাবু হয়ে পড়ে, পিছিয়ে পড়ে। ভিতরে কিন্তু কিন্তু ভাব থাকলে ওই অবস্থায় মাথা উঁচু করে ইষ্টের জন্য রুখে দাঁড়াতে পারে না। বীরেন্দা বললেন, মানুষকে ভালো করে বোঝানোর পর সে হয়তো সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা স্বীকার করল, কিন্তু তখন যদি বলে, আপনি যেমন বলেন আরো অনেকে তো বলে, আমি 10 জায়গা দেখে শুনে যা হয় করব, তখন? উত্তরে ঠাকুর বললেন, তার মানে তার রাইট কর এ, অর্থাৎ ঠিক তারে তুমি ঘা দিতে পারোনি। তার সেন্টিমেন্ট ভাবানুকম্পিতাকে এক্সাইট উদ্বোধিত করে সত্তার ক্ষুধাকে জাগিয়ে দিয়ে যদি একটা দাউ দহনী টানের সৃষ্টি করে না দিতে পারলে উপবসা আলোচনা কিছু হবে না। মানুষের চাহিদাকে আবিষ্কার করে একটা রসালো ধারায় কথাবার্তা কইতে হয়, তার সঙ্গে থাকবে অকাট্য যুক্তি এবং তথ্য। সেগুলি আবার তার পরিচিত জীবনের এলাকাভুক্ত হওয়া চাই। সব কথাগুলির সুর হবে এমন যাতে তার ভিতর দিয়ে তার জীবন চাহিদার পরিপূর্ণী আভাস পায় সে। আর তোমাকে নিজেকে এমন করে গড়ে তুলতে হবে যাতে তোমার কাছে এসে তোমায় দেখে তোমার কথাবার্তা শুনে প্রত্যেকের চোখ, কান, প্রাণ, মন তৃপ্ত ও মুগ্ধ হয়ে যায়। তোমার সান্নিধ্যে সে স্বর্গসুখ অনুভব করে। এমনি হলে তখন নেশা জমে ওঠে, উভয়েরই উপভোগ হয়। সে আগ্রহ বিদূর হয়ে পড়ে, তার যেন তখনই না হলে চলছে না। একটা কঠোর চাওয়া তাকে পাগল পাড়া করে তোলে। নিজে যদি সেই পিচে অর্থাৎ উচ্চ গ্রামে থাকো, মানুষকে তুমি মুহূর্তে গলিয়ে দিতে পারবে। কথা বলছেন তিনি, চোখে মুখে তাঁর করুণা ঝরে পড়ছে, তন্ময় মশগুল হয়ে গেছেন তিনি। মন তাঁর উৎস প্রেমে মাতোয়ারা। যাজনের যে সংকেত তিনি দিলেন তার পূর্ণতম নিখুঁত চিত্র ফুটে উঠেছে তাঁর মাঝে। সাধুজন বলেন, হরিকথায় রুচি মানুষের পরম কল্যাণ নিদান। হরিকথায় বলায় রুচি তো দূরের কথা, হরিকথা শ্রবণে যে মানুষের রুচি জন্মাবে
তেমন প্রাণবন্ত মনোলোভা রুচির ভঙ্গিতে হরিকথা বলতে পারে কজন? পারেন সেই হরি অনুসায়ী মূর্ত শ্রীহরি, যিনি সর্ববন্ধন বিমোচক, ভূমার ত্রিতাপহারী, আর পারেন তৎগত চিত্ত যাঁরা। প্রফুল্ল বললেন, কীর্তনেই তো মানুষকে সহজে অনুপ্রাণিত করে দেওয়া যায়, বেশ একটা অ্যাটমসফিয়ার অর্থাৎ আবহাওয়া ক্রিয়েটেড সৃষ্টি হয়। ঠাকুর উত্তরে বললেন, তুমি একলাই একটা অ্যাটমসফিয়ার, আবহাওয়া যার সঙ্গে মিশবে সেই ভিজে যাবে, নিষিক্ত হয়ে যাবে। মানুষের আছে চাহিদা, আছে টান, সবগুলি সমবায়ী একাগ্রতায় এনে ইষ্টকে পরিবেশন করবে। রান্নাঘরে খাবার প্রচুর থাকলেই কেবল হয় না, পরিবেশক চাই। পরিবেশনের দোষে কত লোকে পেট ভরে খেতে পায় না, কতজন আবার পেট খারাপ করে যায়, কতজনে আবার রুচিমাফিক জিনিস প্রয়োজন মতো না পাওয়ায় তাদের খেয়ে তৃপ্তি হয় না, আবার এদিকে খাবারও নষ্ট হয়। তোমাদের যেন তেমনতর না হয়। পরমপিতা তোমাদের মাল মশলা প্রচুর দিয়েছেন, সব রকম প্রশ্ন ও সমস্যার সমাধানই তোমাদের কাছে আছে। এখন যদি জায়গা মতো সেখানে যার কাছে যেমন ভাবে যতটুকু যা পরিবেশন করা দরকার তা করতে পারো, তাহলেই হয়। তোমরাও মানুষকে পাও, মানুষও তোমাদের পায়, উভয়েরই সুখ হয়। প্রশ্ন করলেন, মানুষের প্রধান চাহিদা কি কি? ঠাকুর বললেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অহং, এই 5টা জিনিস প্রধান। তাই এগুলির আবার আধ্যাত্মিক, মানসিক, শারীরিক এবং সাত্ত্বিক, রাজসিক, তামসিক ইত্যাদি নানা রূপ আছে। সবকটা প্রত্যেকের মধ্যে থাকলেও এর এক দিক একজনের মধ্যে প্রমিনেন্ট, প্রধান হয়ে থাকে। ধরো, আহারের ইচ্ছা সকলেরই থাকে। কার হয়তো স্পিরিচুয়াল ফুড, আধ্যাত্মিক আহারের ইচ্ছা প্রবল থাকে, সে শতই নাম, ধ্যান, ভজন, ভগবত চিন্তায় অনুরাগ সম্পন্ন হয়। আবার সাত্ত্বিক আহারের প্রতি হয়তো তার স্বাভাবিক প্রীতি থাকে। কারো হয়তো মনের খাদ্যের প্রতি লোভ বেশি থাকে, তার হয়তো জ্ঞানাহরণের স্পৃহা প্রবল হয়, হয়তো সে সাত্ত্বিক বা রাজসিক আহার পছন্দ করে। আবার কারো হয়তো স্থূল আহার্যের প্রতি আগ্রহ বেশি থাকে, সে খাবার পেলেই মহাখুশি। জ্ঞানের বা আনন্দের রাজ্যের উন্নততর খোরাকের প্রয়োজন অত তীব্রভাবে অনুভব করে না। আবার রাজসিক বা তামসিক আহারই হয়তো তার খুব প্রিয়, এবং সে হয়তো খাদ্য সমস্যাকেই জীবনের সর্বোচ্চ সমস্যা বলেই মনে করে। এই সমস্যা আবার কারো হয়তো নিজের পেটের জন্য, কারো হয়তো গুরুজন ও প্রিয়জনের জন্য, কার হয়তো বৃহত্তর পারিপার্শ্বিকের জন্য। স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ও ইন্টেলেকচুয়াল, মানসিক হ্যাঙ্কারিং, আকাঙ্ক্ষা ও অমনি কারো কারো শুধু নিজের জন্য, কারো কারো নিজের সঙ্গে প্রিয় পরিজনের জন্য, কারো কারো বৃহৎ হতে বৃহত্তর পরিবেশের জন্য। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা ইত্যাদির প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যক্তিভেদে এই রকম বিভিন্ন রূপ নেয়, এবং তার মধ্যে একটা থাকে গাইডিং বা গোডিং কমপ্লেক্স, পরিচালক প্রবৃত্তি। সেই অনুপাতেই কথা বললেই হয়, তখন দেখবে সে আর তোমাকে ছাড়ছে না। একেবারে রস লাগিয়ে দিতে পারলে তুমি তাড়িয়ে দিতে চাইলেও সে যাবে না। ফল কথা, মানুষ ওই দেয়, তোমার কি বলতে হবে একটু লক্ষ্য করলেই টের পাবে। কিছু তরকারি নিয়ে আসতেই সে ঠাকুরে উল্লাসের সঙ্গে বলে উঠলেন, তোফা মাল এনেছিস তো, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়। এই বলে তামাকে টান দিলেন। শরদ্দা আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, মানুষ নিজের মনের কথা না বলে যেখানে বুদ্ধি করে নানা কথা বলে, তার মধ্যে দিয়ে কি তার চাহিদা বোঝা যায়?
ঠাকুর বললেন, ওরই মধ্যে বোঝা যায় মানুষ যত কথাই হোক বা কোক, তার ইনক্লিনেশন আনতি যেদিকে ঘুরে ফিরে সেখানেই আসতে চায়। যুদ্ধের আলোচনা করতে গিয়ে হয়তো বলবে, রাশিয়ার মেয়েরা কেমন যুদ্ধে নেমে গেছে, পুরুষের পাশে দাঁড়িয়ে দেশের জন্য প্রাণ দিচ্ছে। আমাদের দেশে কি তা হবার জো আছে? এমন সমাজ ব্যবস্থা আমাদের, এই চলল। তাই একটু নজর রাখলেই বোঝা যায় একজনের গাইডিং কমপ্লেক্স পরিচালক প্রবৃত্তি তোমার মনোমতো না হলেও তাকে নিরুৎসাহ করতে নেই। তার ওই সার্থক প্রয়োগে সে কেমন করে জীবনে ধন্য হয়ে উঠতে পারে সেইটি তার সামনে তুলে ধরতে হয়। ফল কথা, যার যে প্রবৃত্তি থাক সেইটি যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিযুক্ত হয়, তার ভিতর দিয়েই সে অনেক বড় হয়ে উঠতে পারে। তার ওই প্রবৃত্তি লোককল্যাণকর হয়ে ওঠে। ধরো একজন হিংস্র ও হিংসুটে প্রকৃতির অসৎ, অন্যায় ও পাপ যা তার বিরুদ্ধে তার ওই ভাব যদি প্রযুক্ত হয়, তাতে তার মঙ্গল, অন্যেরও মঙ্গল। সৎ কাউকে ভালো না বাসলে এই মোড় ফেরানোটা সম্ভব হয় না। তাই মানুষকে ইষ্টে যুক্ত করার কথা বলি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলার কথা বলি। যেমন শুনি তাতে মনে হয় শিবাজির ছিল দুর্ধর্ষ প্রকৃতি। এই প্রকৃতি যদি সে নিজ স্বার্থ প্রতিষ্ঠা লাগাতো, তাহলে সে মানুষের স্বার্থ ও সুখ স্বাচ্ছন্দ্যকে ব্যাহত করতে পারত, কিন্তু গড়ে তুলতে পারত না কিছু। কিন্তু রামদাস ভালোবাসার দরুন, রামদাসকে ভালোবাসার দরুন অত বিরুদ্ধতার মধ্যে মারাঠা সাম্রাজ্যের মতো অমন একটা আদর্শ রাষ্ট্র গড়ে তোলা তার পক্ষে সম্ভব হলো। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় সহায়ক করে কাজে লাগতে পারলে কিছুই ফেলান যায় না। একটা কুকুরকে দেখে ঠাকুর বললেন, ও কালিদাসী, ওর পেটটা পড়ে গেছে, ওকে কিছু খেতে দে। কালিদাসী মা কুকুরটাকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে একটা মোয়া খেতে দিলেন। শৈলেন ভট্টাচার্যদা বললেন, বেশ সুখে স্বাচ্ছন্দ্যে যারা থাকে তারা যে অনেক সময় ইষ্টের প্রয়োজনই বোধ করে না, সেখানে কি করা? ঠাকুর বললেন, বুকের মধ্যে মানুষের একটা খালি খালি শূন্য শূন্য বোধ থেকেই সেখানে ধরে নাড়া দিতে হয়। উইল টু লিভ অ্যান্ড গ্রো, বাঁচা বাড়ার ইচ্ছা মানুষের আছেই। যার উৎস প্রাণতা যত তরতরে, তার অ্যাক্টিভিটি অর্থাৎ কর্ম ও অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রণ তত গভীর ও ব্যাপক। সে হয় গ্রেট ম্যান, মহান মানুষ। এই আরতরের ক্ষুধা মানুষের আছেই। এই ক্ষুধার পরিপূরণের জন্যই দরকার হয় বৈশিষ্ট্যপালী আপুরেয়মান জীবন্ত ইষ্ট বা আদর্শের শরণাগতি। এই বোধটা তাদের মধ্যে সঞ্চারিত করে দিতে হয়। আর যাদের সে ক্ষুধা নেই, তাদের সে ক্ষুধা সুকৌশলে জাগিয়ে তুলতে হয়। যে বেসিসের উপর দাঁড়িয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে আসে, সেই বেসিসটাকে পাকাপোক্ত করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন, তা ধরিয়ে দিতে হয়। একটা বিশেষ বিপর্যয়ে মানুষের বিষয় আশয়ে চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতে পারে। এমনতর কত ব্যক্তি, পরিবার ও জাতির জীবনে ঘটে থাকে। কিন্তু সর্ব বিপর্যয়ের মধ্যে কালের পক্ষে জয়ী হয় তারাই যারা সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, সুযোগ্য ও সুসংহত। এই কথাটা বোধে এনে দিতে হয়। মানুষ একক যে ভালো থাকতে পারে না, ভালো থাকার জন্য পরিবেশকেও ভালো রাখতে হয়। এবং এই পরিবেশের ভালো করতে গেলে, তাদের যোগ্যতা বাড়াতে গেলে যে তাদের মধ্যে ধর্মদান প্রয়োজন। আর এই ধর্মের মূল স্তম্ভ যে ইষ্টপ্রাণতা। আবার অনেক ইষ্টপ্রাণ করে তুলতে গেলে যে আগে নিজে ইষ্টপ্রাণ হতে হয়। এই দিক দিয়ে অগ্রসর হতে পারো। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের সব উপকরণ থাকা সত্ত্বেও প্রবৃত্তিবশতা যে কতখানি অস্বস্তি, অশান্তি, জ্বালা যন্ত্রণা ও বিপাক সৃষ্টি করতে পারে, এগুলির জীবন্ত ও জ্বলন্ত চিত্র তার সামনে এঁকে দেখাতে পারো। এবং একমাত্র ইষ্টানুগত্যের ভিতর দিয়ে এহতে নিষ্কৃতি মিলতে পারে, তা ফ্যাক্টফুল্লি, তথ্যপূর্ণভাবে ডিসকাস, আলোচনা করতে পারো।
যত কথাই যার সঙ্গে বলো না কেন, তার অন্তরতম চাহিদা যেটা, তার পরিচালক প্রবৃত্তি, সেই দিকে লক্ষ্য রেখে বলবে। আর উচ্চতর সার্থক জীবনের প্রতি, বিবর্তনের প্রতি একটা লোভ জন্মিয়ে দিতে হয়, যাতে অনিবার্য আকর্ষণে সেই দিকে ছোটে। ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্তাগত হয়, ওই আকর্ষণ যত আমাদের চলন চরিত্রের নিয়ামক হয়, তাতে সক্রিয়ভাবে মুগ্ধ ও বুদ্ধ হয়ে নিরবচ্ছিন্ন চলনে যত চলি, ততই আমাদের স্পর্শে মানুষের অন্তর্নিহিত স্বচ্ছ নির্মল বুদ্ধি জেগে ওঠে, এবং সেই মন নিয়ে তারা বুঝতেও পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি ও সহজভাবে। তোমার চরিত্র ও ব্যক্তিত্বের সেই রেডিয়েশন, বিকিরণ যদি না থাকে, তবে লাখ লাখ কথা বলেও তুমি মানুষের মন ছুঁতে পারবে না। প্রশ্ন করলেন, শ্রেষ্ঠের প্রতি সক্রিয় টান যার নাই, তার যে অবনতি হচ্ছেই তা যে সে হাতে হাতে বুঝতে পারে না। জীবনের মূলে ঘা পড়ে যখন, তখন বললে হয়তো খেয়াল হয়, সে অবস্থা আসতেও তো দেরি লাগে। শ্রেষ্ঠের প্রতি টান ছাড়া তো মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে। ঠাকুর বললেন, ফল হাতে হাতেই পায়, কিন্তু সাধারণত মানুষ যেখানে ঝুলে থাকে, অর্থাৎ যাদের উপর টান পড়ে, তাদের হয়তো উন্নত টান কিছু থাকে, সেই তাদের টানের হিললে যুক্ত থাকে বলে টিকে থাকে। তুলসীদাস তো বউ পাগলা ছিল, বউয়ের কথায় আবার রামভক্ত হয়ে উঠল। এই রকম ট্রান্সফারেন্স, পরিবর্তন ও হয়। ফল কথা, মানুষ যদি প্রতিলোম দুষ্ট, কৃতঘ্ন, ডিস্টোরেটেড, বিকৃতি না হয়, তবে তার পথ সবসময় প্রশস্ত। যে কোনো অবসেশন অর্থাৎ অভিভূতি মানুষের আসুক না কেন, সেটা থেকে কাটিয়ে উঠে শ্রেয়পন্থী হওয়া তার পক্ষে কঠিন কিছু নয়। বাঁচা বাড়ার তাগিদেই সে তো পড়ে থাকে। তাই নিজেদের ইষ্টানুগ ভাস্বর চরিত্রের প্রভাবে মানুষের অভিভূতিকে হালকা করে দিয়ে তার বাঁচা বাড়ার উইলকে তীব্র করে তোলাই যাজনের প্রধান কাজ। উপযুক্ত যাজক পেলে দুনিয়ার পাপ তাপ অনেক কমিয়ে দেয়া যায়। যাজনের উপর রাখলে মানুষের অন্তরের দেবভাবকে অনেকখানি জাগিয়ে রাখা যায়। কিন্তু প্রতিলোম জাতক যারা, কৃতঘ্ন যারা, ডিস্টোরেটেড, বিকৃত যারা, যাজন তাদের অন্তরে পৌঁছতে পারে কমই। শরীর মনের যে পথ দিয়ে পৌঁছাবে, তার মাঝেই অনেক ছেদ, অনেক কাটাছেঁড়া, অনেক উল্টো সমাবেশ থাকে। তাদের কিছু করতে গেলে তাদের পেছনে অনেক খাটা লাগে। খেটেও স্থায়ী ফল কিছু হয় কিনা বলা শক্ত। ডিস্টোরেটেড, বিকৃতি যারা, তাদের শোধরানো বরং সম্ভব, কিন্তু প্রতিলোম যাজক, বিশ্বাসঘাতক সংশোধন প্রায় অসম্ভব। বিশ্বাসঘাতকতা আবার প্রতিলোম সংসবের সঙ্গে জড়িত। সুতরাং প্রতিলোম জাতক যারা আছে দুনিয়ায়, তাদের প্রতিলোম দোষ সংশোধনের জন্য উপায় যদি করা যায়, তবে বিশ্বাসঘাতকতাকেও দুনিয়া থেকে তাড়ানো যেতে পারে। এই সমাধান শাস্ত্রে কিছু লেখেনি, তবে আমার মনে হয় প্রতিলোমজাত কন্যাদের বংশম পরম্পরায় উচ্চ গড়ে বিয়ে দিয়ে উন্নততর বীজ প্রভাবে তাদের সন্তান সন্ততিকে বহু পুরুষ ধরে ক্রমশ দোষমুক্ত তোলা যেতে পারে। ভূদেব মুখোপাধ্যায় বললেন, ভগবান মানুষকে তো তাঁর দিকে টেনে রাখেন না কেন? ঠাকুর বললেন, তিনি তো বুকে করেই রেখেছেন। তা না হলে মানুষ বেঁচে আছে কি করে? তার প্রাণশক্তি সে পেল কোথায়? কিসের বলে সে চলে ফেরে, হেকমতি দেখায়? এমনকি সে যে খোশ খেয়ালে চলে, তাও সে পারত না যদি পরমপিতা তার মধ্যে জীবন স্বরূপ হয়ে না থাকতেন। কিন্তু পরমপিতাই মানুষের অস্তিত্বের উপাদান। তিনিই যে তার সব কিছু, তা সে উপলব্ধি করতে পারে না যতদিন না সে তার তরফ থেকে তাঁকে বরণ করে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। বিধেয় পরমপিতাকে মানুষ ধরতে পারে না, তাই নরবিগ্রহে তিনি বারবার আসেন। ঠাকুর কথা বলছেন আর মাঝে মাঝে তামাক চেয়ে খাচ্ছেন। হরিপদদা তামাক সেজে দিচ্ছেন। তামাক খেয়ে আবার গামছা দিয়ে মুখটা পুছে ফেলেছেন। ধীরে ধীরে সূর্য জেগে উঠল। অন্ধকার ভেদ করে উদ্ভিন্ন হয়ে উঠল আলো।
দূর বনানীর অস্পৃষ্ট কালো রেখা বর্ণাঢ্য আলোকোজ্জ্বল হয়ে উঠল। তার প্রত্যেকটি জিনিস লক্ষ্য করার, খাওয়া, পড়া, শোয়া, বসা, হাঁটা, চলা, কাজকর্ম, আলাপ, ব্যবহার, যাবতীয় যা কিছু। মশাইটা কেমন ভাবে নিখুঁতভাবে টাঙান, চারিদিকে টান টান, কোথাও ঘোঁচ ঘাঁচ নেই। বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন, পাখির পালকের মতো সাদা দবদবে, কোথাও একটা দাগ পর্যন্ত নেই। চাদরটি চারিদিকে সমানভাবে গোজা, কাপড় কানিও শুভ্র স্বচ্ছ। বসার ভঙ্গিটি কি অনবদ্য, অপূর্ব। তার সব কিছুর মধ্যে একটা নিখুঁত সুষম সৌন্দর্য। প্রকৃতির মতোই তা সহজ, অনাড়ম্বর, সুসমঞ্জস্য, সুঠাম ও মনোরম। ক্রমে দাদাদের মধ্যে আরও অনেকে আসলেন। মানদা মা, দুলালী মা, কালীষষ্ঠী মা এবং অন্য মায়েরাও আসলেন। বিশ্বরূপ ও বিষ্ণুরূপ সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, বিশ্বরূপে আছে বহু যে এক, এই বোধ, আর বিষ্ণুরূপে আছে একই যে বহু, এই বোধ। বিশ্ব এসেছে বিষ ধাতু হতে। বিষ ধাতু মানে প্রবেশ, আর বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সংহত হয়ে আছে। আর বিষ্ণু মানে তিনি, যিনি সর্ব ও প্রত্যেকের ভিতরে বিশেষভাবে পরিব্যাপ্ত। এরপর ঠাকুর প্রাতঃকৃত্যাদির জন্য উঠে পড়লেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।